হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভিয়েতনাম ভ্লগের আরেকটা পর্ব। আজকে অসম্ভব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আমি রেডি হচ্ছিলাম, এই সময় ভয়েস ওভার দেওয়ার সময় একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকে মনে করো আমি অনেক বেশি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, তাই হয়তো আমি এই ধরনের লুক ক্রিয়েট করি। অনেকে ভাবে যে আসলে এক একজনের পছন্দ তো এক এক রকম, বেশিরভাগ মানুষই পছন্দ করে এরকম চাবির লুক। আবার অনেকে মনে করে না, এটা স্ট্যান্ডার্ড না ফর বিকিনি লুক। আমার পার্সোনাল পছন্দের কথা যদি বলো, আমি দুইভাবেই আমাকে পছন্দ করি। একেবারে যেটা হচ্ছে পারফেক্ট বডি, সেভাবেও ভালো লাগে। একেবারে স্কিনি হয়ে গেলেও আমার সেভাবেই সুন্দর লাগে। আবার যদি ওভারওয়েট বা চাবি চাবি থাকে, সেটাও আমার কাছে খারাপ লাগে না। কারণ তোমার ওভারঅল যে লুকটা, সেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেটা শুধু তোমার তুমি জিমে সময় দিলা বা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। যেমন আমার অ্যাভিয়েশন এখন ডিমান্ড করে যে আমাকে একটা নর্মাল বডি, যেটা ওভারওয়েট না আন্ডারওয়েট না, এরকম একটা লুক থাকতে হবে। কিন্তু আমার যে সিচুয়েশান, মেন্টাল বা ওভারঅল, আমি অনেক সময় দেই হচ্ছে অনলাইনে কাজের পিছনে। তোমরা সবাই জানো আমি ওয়েব ডেভেলপমেন্ট করি, ফ্রিল্যান্সার ওয়েবসাইটে আমি ওয়ান অফ দ্য টপ ফ্রিল্যান্সার্স। অ্যান্ড পাশাপাশি আমার ট্রেনিংও করতে হয়। তো আমার মেন্টাল যে সিচুয়েশন বা কাজের যে প্রেশার, তাতে চাইলেই যে আমি ওই নর্মাল ওয়েটে চলে যেতে পারি ওভারনাইট, তা না। বা আমি যে খুব চেষ্টাও করেছি, তা না। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার এখন কাজে ফোকাস করা উচিত বা আমার কাজগুলো ঠিকভাবে করা উচিত। আস্তে আস্তে আমি সেই ওয়েটে যাই। তো আমি আসলে আমার এখন বর্তমান যে ওয়েটটা আছে, ওটাকে আমি এনজয় করতে চাই। এর মানে এই না যে আমি এখন আপসেট হয়ে যাব বা আমার যেরকম লুক ক্রিয়েট করতে ইচ্ছা করে সেরকম লুক আমি ক্রিয়েট করতে পারবো না। তার সাথে একটা ব্যাপার আছে, আমার ভালোবাসার মানুষরা আমাকে এভাবে দেখতে পছন্দ করে। তো আমি একটা ডিলেমার মধ্যে আছি, আমি কি ওয়েট কমিয়ে ফেলবো না এরকম থাকবো, কোনটা করবো। আচ্ছা যাই হোক, দেখা যাক সামনের দিনগুলোতে কী করি, তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি বলবো যে তোমরা একটা কমেন্ট করে দিয়ে চলে যাবে না, লাইক ওয়েট কমান বা হ্যাঁ ওয়েট এরকম ঠিক আছে। আমার মনে হয় যে এরকম কমেন্টসগুলো না করাই ভালো। কারণ প্রত্যেকটা মানুষ কিসের মধ্যে যে দিয়ে যাচ্ছে, সেটা নিজেই ভালো জানে, অন্যরা তো জানে না। তো এইভাবে বডি নিয়ে কথা না বলাই ভালো। আরও তো অনেক বিষয় আছে কথা বলার মতো। ওজন বাড়াই বা কমাই, আমাকে সবভাবেই ভালো লাগবে। আবার প্রতিটা লুকেই কারো না কারো কাছে ভালো লাগবে না, মনে হবে আগেই বেটার ছিল। ডলার ডলার প্লেন সব জায়গায় পড়ছি আমার ফেভারিট। As you know, I fly and always a dollar girl, freelancer girl. So this represents me. সব কিছুতে এগুলো পড়ার সবসময় আমার চেষ্টা থাকে, ভালো লাগে। সো দিস অলসো অ্যান এয়ারক্রাফট। যাই হোক, আমি রেডি হয়েছি ফর দ্য ডে। আমি আছি দানাংয়ে। রুম থেকে সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। একটু কাজ টাজ করতেছিলাম, এখন হচ্ছে বের হব। দানাংয়ে হাতের উপরে একটা ব্রিজ আছে, এটাই সব থেকে বিখ্যাত। অ্যান্ড ওখানে আরও বেশ কিছু প্লেস আছে, সেগুলো সব দেখবো, এক্সপ্লোর করবো। তারপর একটা বোটের প্লেস আছে, সেখানে হচ্ছে বোট রাইডটাও খুব ফেমাস রাতের বেলা। আবার ওখানে মানুষ উইশ করে ফেলে। তো যাই হোক, সব কিছুই একটু এক্সপ্লোর করে আসি। লেটস গো। অ্যান্ড বাইরে আজকে গরম, সো প্যারা খাবো। আর আমার চুল কার্ল করে নিছি। দিস হেয়ার কালার অ্যান্ড কার্লি লুক, লাইক সামথিং একটু ডিফারেন্ট ট্রাই করা আর কি। ইটস নট অ্যাকচুয়ালি মি, বাট যেহেতু কন্টেন্ট বানাই, একটু ডিফারেন্ট কিছু আসলে ভালো লাগে। সবসময় একরকম একঘেয়েমি আসলে ভালো লাগে না। যাই হোক, চলো। দেখতে পাচ্ছ আমার পিছে, ইজন্ট ইট ক্রেজি? ঘটনা হলো, আমি জুতা টুতা রেখে লিটারেলি এই তোমার এটা ক্রক্স, এটা পরে ঘুরতেছি, কারণ হাঁটাহাঁটি করা লাগতেছে। সব থেকে কমফোর্টেবল এটাই। কেটস পরলেও হাঁটা যায়, কিন্তু যেহেতু আমার পা অনেক মাশাআল্লাহ সুন্দর, আমার সবসময়ই এখন এই নেল এখানে সুন্দর করে করা যায়, এই জন্য খালি না, আমি আগাগোড়াই সবসময় একটু ওপেন নেইল দেখা যাবে এরকম স্লিপার্স টাইপের স্যান্ডেলগুলো পরতে খুব পছন্দ করি। কারণ আমার আগাগোড়াই, আই ডোন্ট নো হোয়াই,
আমার মানে ফুটের প্রতি একটা অন্যরকম অবসেশন আছে, লাইক একটু পায়েল পরা, পায়ে রিং পরতাম আগে অনেক, এখন অবশ্য রিং পরি না, এখন একটু সিম্পলি ভালো লাগে, নেলটা সুন্দর করে করি। তো এই জন্যই ওপেন স্যান্ডেল পরেই আজ কয়দিন থেকে ঘুরতেছি। সি এইটা, অ্যান্ড এই কালারটা এত ভালো আসছে এবার, তোমার কি বলবো, দামও নিছে প্রচুর, মানে নর্মালি আমি যে প্রাইসে করি তার প্রায় 6 গুণ দাম। মানে এখানে 2টা কালার, আবার পাউডার করে একটা গ্লেজ আনছে, বেস্ট নেল এভার। মানুষ নর্মালি ওয়েডিং টোয়েডিং ফেমাস এই নেলটা, তোমার হলিউডের সেলিব্রিটিরা বিয়ে ঠিয়েতে করে, বা বড় বড় রয়্যাল পাবলিকরা। যাই হোক, অনেক সুন্দর আসছে। এখানে তো এরা সব কিছুই পারে, এখানে মানে থাইল্যান্ডে আর কি। যাই হোক, আমি এত বক বক করতেছি কেন, চল। ওকে, আমরা নাস্তা খাবো, রং নিব, এখন সানবার্ন হয়ে যাব, অনেক অনেক হিট, বাট কিছু করার নাই, এই ট্যান ভালো। এমনিতে আমি ট্যান কালার খুব পছন্দ, রোদে পুরার একটা বাজে জিনিস আছে, লাইক ডিসকালারেশন, সেটা ভয় লাগে, যদিও আমার হয় না। এখানে হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি খুব রাশ, অ্যান্ড তার মধ্যে দিয়েই পার হয়ে যেতে হবে, গাড়িকে হাত দিয়ে থামাইয়ে পার হয়ে যেতে হবে। এটা হচ্ছে এখানকার মানুষ যখন যায় তখন গাড়ি দাঁড়ায় যায় আর কি, চলন্ত গাড়ি, গাড়িগুলো খুব সাবধানে চালায়, ড্রাইভারদের অনেক প্যারা। সো ওই শপে পাই নাই, এই শপে স্যান্ডউইচ আর কফি নিলাম। যারা কার্ড অ্যাকসেপ্ট করে 196,000 ওদের বিল। গ্র্যাব নিতে আসছে, নাস্তা করলাম। নাও উই আর গোয়িং টু বানা হিল। ড্রাইভ করতে খুব ভালো লাগতো। কি যে সুন্দর, আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে একটু বেশি সুন্দর, তো ভালো লাগতেছে। এমনি তো থাইল্যান্ডে দেখে আমরা অভ্যস্ত, তারপরেও অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি শাটল বাসের জন্য ওয়েট করতেছি, এখানে ট্যাক্সি নামাই দিয়ে গেল, শাটল বাস নিয়ে যাবে আর কি। ট্যাক্সি কার ভিতরে যেতে দিবে না, এই যে শাটল বাস এরকম এসে নিয়ে যাবে আমাদেরকে হিলের উপরে আর কি। আমরা যাব ক্যাবেল কারে, ক্যাবেল কারে করে আমরা যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাবেল কারগুলো, ওই পাহাড়ে, ওই ক্যাবেল কারে করেই আমাদের যেতে হবে। শাটল বাস যেটা আমাদেরকে নিয়ে যাবে, মানে সব কিছু অর্গানাইজড, অ্যান্ড যার যা ইচ্ছা করতে পারে না, এই জন্যই প্রোগ্রেস করবে আর কি, টুরিস্ট ফ্রেন্ডলি। কারণ সিস্টেমে না থাকলে তখন অনিয়ম হয়, টুরিস্টদের ঝামেলা হয়, সব কিছু সিস্টেম আমার খুব ভালো লাগে, অ্যান্ড পরিষ্কার। কিছু কিছু জায়গা আছে, লাইক সব যে খুব পরিষ্কার তা না, বাট বোঝা যাচ্ছে যে সবাই কাজ করতেছে, ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, এটাই আর কি ভালো লাগার বিষয়। জাস্ট 2 মিনিট লাগবে পৌঁছাইতে।
সো 10,000 প্লাস আর কি টাকা। Do you want to have lunch? This is with lunch tickets, 1,250,000 for one person. You have a two person. You buy this. ওকে উইথ লাঞ্চ Everything. ইনক্লুড এভরিথিং। Yeah. This ticket does not include. এগুলো সব অ্যাক্টিভিটি আর কি, ক্যাবেল কার, ওয়াটারফল, মার্কেট প্লাজা। দুজনের জন্য 13,000 টাকা নিচ্ছে, মানে এটা বিডিটিতে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, ফুড আছে। সো দেখি সো এই হচ্ছে পুরো এরিয়া। প্রথমে ক্যাবল কারের দিকে যাচ্ছি, এখানে স্টারবাকস আছে, গুড থিং। খুব সুন্দর প্লেসটা, লাইক ড্রিমি। ছবি তুলবা সব জায়গায় সুন্দর লাগবে, ড্রিমি মানে খুবই। আর আছে ক্যাবল কারগুলো, কিউট না? দেখতেই তো কিউট লাগতেছে, যাবো কি আর। যত টাকাই চাক, এখন এইটাই তো মেইন। যদি 20,000ও চাইতো যাইতে হতো, কিছু করার নেই। তো আমি ফ্যান নিয়ে ঘুরতেছি পাওয়ার ব্যাংকে, ভালোই গরম। তো আমরা হচ্ছে পাহাড়ে উঠতেছি আর কি, কি আরাম সিস্টেম, দারুণ সিস্টেম বানায় রাখছে আর কি। অনেক টুরিস্ট আসবে এক সময়, থাইল্যান্ডেও এত অর্গানাইজ না, দারুণ। এইটুকু বাসে করে না আনলেও পারতো, থাইল্যান্ড হলে হাঁটাইতো, মানে চেষ্টা করতেছে খুব গুছানো। অ্যান্ড আমি যেটা সবসময় বলি, থাইল্যান্ডের লোকজন অনেক কাইন্ড, সোবার। এখানকার মানুষও ভালোই হাসি খুশি, সোবার, ভদ্র টাইপের, ভালোই লাগছে সোফার। তারপরে অবশ্যই চলে যাব, সকালে আমার ফ্লাইট। সো বিউটিফুল। এটা অনেক লম্বা, কোনোভাবে এটা বোঝানো সম্ভব না। আর সব থেকে মজার বিষয় কি, আরাম করে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। এখান থেকেই ক্যাবল কারটা নিয়ে যাবে, কোনো বাইরে হাঁটতে হলো না গরমে। কত দারুণ।มันจะมีหมอกมั้งคะไม่ได้ขึ้นไปตามบน আমি তো ভুল সাইডে বসছি। এখানে ফাউন্টেন, ওই যে ফাউন্টেন।ชาได้แบบชันกว่านี้หรอชันกว่านี้ค่ะขึ้นไปหูอื้อขนาดนั้นแต่จะเป็นกระเช้าใหญ่กว่านี้ค่ะและก็คือเสาเนี่ยคือเสาเนี่ยจำใครนี้আমরা চলে এসেছি। আমার মতো যত আইসা ট্রাভেলার আছে তাদের জন্য পারফেক্ট ব্যবস্থা, সব এলিভেটর, আরাম। পরিমাণে টুরিস্ট, এগুলো সব এক্সিট হওয়ার জন্য লাইন। হাই হিউজ হিউজ ভাই, আর এত সুন্দর কেন? অনেক অ্যাক্টিভিটি আসছে। আগে আমরা গোল্ডেন ব্রিজের দিকে যাই, সো এটা হচ্ছে এই স্ট্রেট যাইতে হবে। এটার জন্যই আসছি ভিয়েতনামে, সব কিছুর জন্যই আসছি আর কি অ্যাকচুয়ালি। না, এটা মেইন। আমরা পৌঁছে গেছি, অনেক গরম, অনেক টুরিস্ট, অনেক ভাইব। কেবল কারে উঠবো, উঠে যাব হচ্ছে সেই ব্রিজে। এই সেই গোল্ডেন ব্রিজ হাতের উপরে, যেটা আর কি বিখ্যাত।
যে কারণে এখানে আসা দানাঙে। ওই যে আরও আছে হাট। হ্যাঁ, এই জায়গাটায় তো আসছি, কিন্তু এই হচ্ছে হাট আর হচ্ছে হাট। কিন্তু ছবিটা তুলবো কিভাবে সবাইকে নিয়ে? এদিকে আরেকটা হাত, কিছুই দেখা যাচ্ছে না। মাসার চেয়ারে বসলাম, সেরকম ব্যথা ট্যাথা করছে না, তারপরেও একটু আরামের জন্য। রেস্টুরেন্ট বিয়ার প্লাজায় নিয়ে আসছে, এখন বিয়ার না খাইতে দিলেই হয়। অনেক কিছুই দেখা যাচ্ছে। সালাদ গ্রিল টাইপের পছন্দ করি। রোস্টেড ডাক শিপে এত পচা ছিল, তারপর ট্রাই করে দেখবো। এগুলো কিসের মাংস? ফিশ নিলাম।